দেখে দিচ্ছি ফুল দিয়ে বরণ দেওয়ার জন্য আমাদের আকরাম হোসেন আলী স্যারকে দেখে নিচ্ছি। করতালি চলবে, করতালি চলবে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। ধন্যবাদ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ আসে? আওয়াজ হয়? খুব ভোরে আমরা আসছি, অনেক কুয়াশা বাইরে, ঢাকা থেকে আসছি, এত কুয়াশা আমরা রোডে দেখতেছিলাম না। যাই হোক, আল্লাহ পাক আনছে, এজন্য দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাকে সৃষ্টি করেছে। ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ। এই রাজবাড়িতে অনেক লিডার গত 3-4 বছর আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, যারা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা, 4 লাখ টাকা ইনকাম করছে মান্থলি। বাট আমি আসি নাই এই জেলাতে। এখানে না এসেও টিম করা যায়, ইনকামে সাকসেস লিডার তৈরি করা যায়। এটাই হলো এক ডিএক্সএন প্রমাণ। যেখানে অন্যান্য কোম্পানি রাস্তায় দৌড়াইয়া সকালে ঘুম থেকে উঠে জুতা শেষ, বছরে 10-20 জোড়া, সেখানে আমাদের ছেলেমেয়েরা ঘরে বসেই ব্যবসা করতে পারে, এটাই তার প্রমাণ। আমি রাজবাড়িতে টিম করছি, আমাদের আকরাম হোসেন অনেক 2020 সালে জাস্ট আমার একটা ভিডিও দেখছিল, একটা টিভির ইন্টারভিউ দেখছিল ডাইরেক্ট সেলিং এর উপরে। তো সে আমাকে নক করে বলে, আমি 2008 সাল থেকে ইন্ডাস্ট্রিতে আছি, পিবিএস একটা কোম্পানির নাম নিলাম না, আমি কাজ করেছিলাম স্টুডেন্ট লাইফে, ওইখানে 10-12 লক্ষ টাকা খরচ, বোনের শ্বশুর বাড়িতে যেতে পারি না, ওই যে মানুষ থেকে ইনভেস্ট করাইছে, তারপর ভাইয়ের শ্বশুর বাড়িতে যেতে পারি না, আত্মীয় স্বজনের বাড়ি থেকে টাকা এনে দিছিলাম। এরপরে 2012 সালের পরে 2014 সাল 15 সাল পর্যন্ত আমি ছেড়ে চলে গেছি, ইন্ডাস্ট্রি ছেড়ে। একটা দোকান নিয়েছিলাম ট্রেডিশনাল, মনে হয় ফরিদপুরে নিয়েছিল, বুঝছেন। 2015 সালে আবার সে যুক্ত হয়েছে, কারণ ব্লাডটা কিসের? ব্লাড নেটওয়ার্ক মার্কেটিং। তো এই জন্য ওই যে সে একটা কথা বলে, এটা আমার বাক্য না, কি নেরা কি এরা আপনাদের এদিকের ভাষা মনে হয় না, কি বলে? আচ্ছা, সে ওই দোকান ছেড়ে আবার শুরু করছে 2015 সালে। 2020 সাল পর্যন্ত কয় বছর করছে? 5 বছর। তখনও সে 4-5টা অফিস মেনটেন করতো তার আন্ডারে, 3-4টা, তাও 14-15 লক্ষ টাকা কি আমাকে মোবাইলে এগুলো শোনাচ্ছে। এবং আমাকে বলছে, আচ্ছা আসলে কি ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি মানুষকে ইনকাম দেয়, ফ্রিডমে পাঠায়? কই, আমি তো পাইলাম না, আমি তো পাইনি। 5 বছর কাজ করেও, এর আগে একটা কোম্পানিতে শ্রম দিচ্ছি, সেখানেও খরচ, এখনো 10-15 লক্ষ টাকা খরচ, এখন না পারতেছি। 7 বছর কাজ করছি। কয় বছর? 3 বছর। বাংলাদেশে এসে যতগুলো লিডারকে তৈরি করছি, এখন 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পকেটে 1 টাকা ছাড়া আমার কাছে আসে, মানে ঋণগ্রস্ত হয়ে আমার কাছে আসে। তার মানে এটা কি কপাল ভালো না খারাপ? মানে সব জায়গায় ওরা এনার্জি শেষ করে, টাকা পয়সা লস করে, তারপরে কার কাছে ধরা দেয়? আমার কাছে এসে পড়ে। এই যে পকেট খালি, কিছু নাই, এদেরকে নিয়ে আমার সংসার করতে দিচ্ছে, এবং এদেরকেই সাকসেস করছি আলহামদুলিল্লাহ গত 4-5 বছর বাংলাদেশে। মানে ওরা জায়গা জমি, ওদের টোটাল এনার্জিটা আগে কোথায় দিয়ে দিছিল? পিবিএস কোম্পানিগুলোতে, টাকা পয়সা সব কিছু একদম খরচ নিয়ে, হ্যাঁ, এলাকাতে ওপেনলি করতে পারে না, এই অবস্থায় আমার কাছে আসে, লুকোচুরি করে হাঁটতে হয়।
তো 1 মাস পরে সে জয়েন করে স্টাডি করার পরে আমাকে বলে, ভাই আগামী 6 মাস কাজ করলে কি আমি 10,000 টাকা ইনকাম করতে পারবো? একজন নেটওয়ার্কার আমার কাছ থেকে কয় হাজার টাকা ইনকামের আশা করে? 10,000 কয় হাজার? 10,000। আমি বললাম পারবেন, 2 মাস 3 মাস কাজ করেন, পারবেন। 7 মাস 2006 এর জুন মাসে জুলাই মাসে সে জয়েন করছে। আমি 2006 এর কোন মাসে জয়েন করছি? জুলাই মাসে। আকরাম কোন মাসে জয়েন করছে? 2020 এর জুলাই না জুনে? জুনে। আচ্ছা যাই হোক, জুনে। এই জুনে জয়েন করে সে ডিসেম্বর মাসে, তার মানে কয় মাস হলো? 6 মাস। ডায়মন্ড আমি কিন্তু তাকে দেখিনি, ফোনে প্রতিদিন কথা হয়, মিটিং হয়, সারাদিন সে বাইরে বাইরে আগের যে কোম্পানি এটাতে করতো, আর রাত হলে এই শুধু মোবাইল দিয়ে ডিএক্সএন করতো। তার মানে আমি আমার ছেলে মেয়েদেরকে স্মার্ট ওয়ার্ক শিখেছি, টাকা খরচ করা ছাড়া। কি করা ছাড়া? আর অন্য কোম্পানিগুলো ছেলে পেলেদেরকে মোটরসাইকেলে তেল ভরো, রেস্টুরেন্টে নিয়ে যাও, ছেলে পেলেদেরকে খাওয়াও, এগুলো শিখাইছে। 1 টাকা খরচ করা ছাড়া ঘরে বসিয়ে রাত্রে 2টা-3টা পর্যন্ত কিভাবে কাজ করে ইনকাম করতে হয়। এবং ডিসেম্বর মাসে তার ইনকাম 1 লাখ কত? 2,000। দেন সেই টাকাতে গেছে আমার সাথে দেখা করতে। কয় মাস পরে? 1 লক্ষ টাকা ইনকাম লেভেলে আনার পরে, মাত্র 6 মাস পরে। এখন অনেকে বলছে নাকি রাজবাড়িতে যে হেরে মনে হয় আমি ভালো আইডি দিয়ে দিছি, আইডি এডিট করে। আরে ভাই, এটা তো বাংলাদেশের কোম্পানিগুলো না যে আইডি এডিট করে ডিএক্সএন আইডি দিতে পারে। পারে এটা? না। একদম জিরো থেকে শুরু করতে হয়। এটাই ডিএক্সএন এর সিস্টেম। অনেকে বলছে। যাই হোক, এই যে ইতিহাসটা বললাম, এরপরে এই যে রাজবাড়িতে বিস্ফোরণ করতেছে, সুরুজ, এই আজুল হাকিম, তারপরে এখানে মাহবুব, এখানে আরো অনেকেই মাশাআল্লাহ আজকে সাকসেস হচ্ছে। এই যে ইয়াং ছেলে, সেও এলাকাতে করতে পারতো না, ওই যে পিপিএস কোম্পানিগুলোর কারণে। লাস্ট পর্যন্ত নিজে একটা কোম্পানিও করছে নাকি, এমডি হয়েছে। কি হয়েছে? এই দেশে এমডি হইতেও কি লাগে না টাকা। আমি আজকে 18 বছর কাজ করি, অন্তত 5টা ভাষায় আমি ট্রেনিং করাই ওয়ার্ল্ড ওয়াইড। এই যে আমার ফেসবুকে যাই, আরবি ভাষায় ট্রেনিং করাইছি কয়েকদিন আগে, 2,500 লোকের সামনে, হ্যাঁ, হিন্দি আরবি। আমি একটা কোম্পানি নিজে করতে ভয় পাই, কারণ কি প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমি একটা কোম্পানি আর মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করলে কি কোম্পানি হয়ে যাবে? আমার প্রোডাক্ট যদি ভালো না হয়, কোয়ালিটি না হয়, ইউনিক না হয়, মার্কেট কি টিকে থাকবে? টিকাতে পারবে না। তাহলে এই বাটপারি টাইপের সিস্টেমের কারণে আজকে এই ইন্ডাস্ট্রির বদনাম আমাদের দেশে, ঠিক কি না? এই ইন্ডাস্ট্রি কিন্তু খারাপ না। ইন্ডাস্ট্রিতে বদনাম হচ্ছে কিসের জন্য?